অনলাইনের রংচং মাখা বিজ্ঞাপনের কাপড়ের বিজ্ঞাপন দেখে যারা অনলাইন থেকে কাপড় কিনে তারা যে কী পরিমাণ বাস খায় আমি আজকে চিন্তা করতেছি। আমার জীবনে কোনো দিন আমি অনলাইন থেকে কোনো কাপড় কিনাই না। একদিন একটা টি শার্ট কিনছিলাম, কেনার পরে আমি যে একটা বাস খাইছিলাম, তারপর থেকে আমি ওয়াদা করছি অনলাইন থেকে কোনো জিনিস কিনতাম না। এই যে অনলাইনে বিভিন্ন ড্রেসের বিজ্ঞাপন দেখে আমার ওয়াইফ দুইটা জামা অর্ডার করছে। এই যে এটা হলো পায়জামা আর এইটা হচ্ছে জামা। এখন অনলাইনের যে রংচং বিজ্ঞাপন দেখে আর ছবি দেয়, এই দেয় সেই দেয় দীক্ষা, এইসব জিনিস আনায় মানুষে অনলাইনে। এই যে দেখেন কাপড়, ভাই বিশ্বাস করবেন না, কাপড়ের কোয়ালিটি দেখলে এটা মনে হয় আমাদের শ্রীমঙ্গল যে সাইফুর রহমান মার্কেটে 100 টাকা 150 টাকা দিয়েও মনে হয় এই কাপড় কেউ কিনতো না। এগুলো আনাইছে 450 টাকা করে। কাপড়ের তো কোনো কোয়ালিটি নাই। আর এই যে ড্রেস, এই যে আরেকটা আনাইছে ওয়ান পিস ড্রেস আনাইছে, এইটা আনাইছে আরও কত টাকা দেয়া। অনলাইনের যে কালারফুল বিজ্ঞাপন দেয়, ভিডিও এডিটিং কইরা কালারিং কইরা, এইসব দেখে মাথা নষ্ট। যখন কাপড়টা নিয়ে আসছে আমি রাখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার বউরে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা আবার আমি টাকাটা দিয়ে কিনলাম। কেন আমি ইচ্ছা করে কিনছি যে আমার 850 টাকা লস হয়ে যাওক, তারপরও ভবিষ্যতের জন্য যাতে আর কোনো দিন অনলাইনে কাপড় কিনতো না। আর নাইলে আমার দোষ থাকবো সবসময়। মহিলাদেরকে আপনি যদি বলেন যে অনলাইনের কাপড় ভালো না, তাহলে বিশ্বাসই করবে না তারা। এই যে কাপড়গুলো দেখলে আমার নিজেরই ঘৃণা করে, কিন্তু তারপরেও ইচ্ছা করে টাকাটা দিয়ে আমি রাখছি। কেন? এটা তার সারা জীবনের শিক্ষা, যাতে আর কোনো দিন অনলাইন থেকে কিছু কেনার কথা না বলে।